পরিমিতি 16.1। তো 16.1টা মূলত ত্রিভুজ সংক্রান্ত। ত্রিভুজের যে সূত্রগুলো আছে সেগুলো তোমাকে ভালো করে জানতে হবে। সূত্র যদি তুমি ভালো করে মুখস্থ পারো তাহলে মোটামুটি অঙ্কগুলো বুঝবা। 1 নাম্বার ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, চিনো তো নাকি? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এই সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয়? এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। যদি এটা কোণ হয়, কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, আর এটা হচ্ছে ভূমি, অথবা লম্বের আরেক নাম হচ্ছে উচ্চতা। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র জানতে হবে। অতএব সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এই হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ক্ষেত্রফলের একক, সব ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, কেমন? তাহলে আমরা কি লিখব? বর্গ একক। তোমরা কি সমকোণী ত্রিভুজ বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 2 তে তোমার আমরা এখন কথা বলবো হচ্ছে সমবাহু ত্রিভুজ নিয়ে। সমবাহু ত্রিভুজ চিনো? সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহু সমান। তাহলে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। কারো মনে আছে বা বলতে পারবা সমকোণী সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? √3/4 স্কয়ার। হ্যাঁ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার বর্গ একক। যেখানে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে কি যেখানে এ ইকুয়াল সমান সমান বাহুর দৈর্ঘ্য। তোমাদের অবশ্যই সূত্র জানতে হবে। আচ্ছা, তারপরে 3 নাম্বার আমরা কথা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 2টা বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে যদি আমরা ব্যাপারটা লিখি, তাহলে ত্রিভুজটা দেখতে মনে করো এরকম। ওকে, এটাও এ, এটাও এ, এটা হচ্ছে বি। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কারো মনে আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বর্গ একক হবে। যেখানে বি মানে হচ্ছে ভূমি, মানে আমি স্টুডেন্ট লাইফে বলে দিতাম বি মানে বেস, বেস মানে কি? ভূমি। আর এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে একটু লেখো, যেখানে বি মানে বেস, মানে মনে রাখার একটা টেকনিক, মানে কি তোমার ভূমি, আর এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। লাইনটা কি মনে থাকবে? বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এই হচ্ছে 3টা ত্রিভুজ গেল। 4 নাম্বার ত্রিভুজ, 4 নাম্বার ত্রিভুজ হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। 4 নাম্বার ত্রিভুজ হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে যেই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। মনে করো এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য সি। তিনটেই নট ইকুয়াল, এটা 5, এটা 6, এটা মনে করো 7। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র, অতএব বিষম বাহু ত্রিভুজের, আছে কারো মনে আছে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s ইনটু s ইনটু √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ কি হবে? তোমার একক হবে। এখানে s হচ্ছে অর্ধ পরিসীমা, কি বলছি? এখানে s ইকুয়াল অর্ধ পরিসীমা। আবার অর্ধ পরিসীমা বের করার সূত্র আছে,
অর্ধপরিসীমা একটু পাশে লিখে নিও, এস ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে কি 2। আর এ বি সি তো বুঝতেই পারছো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য। এই চ্যাপ্টারে আরেকটা ত্রিভুজ আছে, এটার স্পেসিফিক কোনো নাম নাই। এই ত্রিভুজ যেমন এটার নাম তো বলছি সমকোণী ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা বিষমবাহু ত্রিভুজ। 5 নাম্বার ত্রিভুজের স্পেসিফিক কোনো নাম নাই। তবে যদি কোনো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এ বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে কি কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ, এদের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা বর্গ একক। এখানে একটা কথা বলতে চাই, যে কোনো ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ওই ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। এখন আমাকে যদি বলা হয় এটার পরিসীমা কি, পরিসীমা মানে কি, তাহলে এটা হচ্ছে লম্ব যোগ ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ। ওকে, যদি এটার পরিসীমা বলে তাহলে এ প্লাস এ মানে 3a। যদি এটার পরিসীমা বলে এ প্লাস বি প্লাস এ প্লাস এ প্লাস বি মানে টুয়াইজ এ প্লাস বি। যদি আমাকে এটার পরিসীমা বলে এ প্লাস বি প্লাস সি। যদি এটার পরিসীমা বলে, এখন এটার পরিসীমা বের করতে আমি এ জানি বি জানি, এটা আমার জানতে হবে। তাহলে পরিসীমা কথাটার মানে হচ্ছে কোন একটা ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। কথা কি ক্লিয়ার? 16.1 1 নাম্বার ম্যাথ, একটা সমকোণী ত্রিভুজ চিনো সবাই? আচ্ছা, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করলাম। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখন কি বলছে, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এটা কিন্তু আমরা অতিভুজ বলি ঠিক না? তাহলে এটা হচ্ছে 25 মিটার। এর অপর বাহুদ্বয় দ্বয়ের আরো দুইটা বাহু আছে না, এর অপর বাহুদ্বয়ের একটা অপরটার 3/4 অংশ, একটা অপরটার 3/4 অংশ। এরকম যদি একটা আরেকটা দ্বিগুণ বলে, একটা আরেকটার 3/4 অংশ বলে, অংশ মানেই গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা একটারে যদি x ধরি তাহলে অপরটা 3x/4 হবে। তুমি যদি এটারে x ধরো এটা 3x/4 হবে, অথবা যদি এটাকে x ধরো তাহলে এটা 3x/4 হবে। কথা কি বুঝছো? অপর দুটো তো একটা লম্বা একটা ভূমি, ওরা স্পেসিফিক বলে দেয় না লম্ব না ভূমি কোনটা কার কত অংশ। আমরা ধরে নিলাম x হচ্ছে ভূমি, তাহলে 3/4 অংশ, তাহলে x এর সাথে 3/4 গুণ করব। অংশ বা গুণ থাকলে আমরা কি করব, গুণ করব। এখন আমাদের ওরা বের করতে বলছে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো, মানে লম্ব আর ভূমি বের করতে হবে, অপর বাহু দুটার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা যেটা করব, ফার্স্টে লিখব ধরি সমকোণী ত্রিভুজের 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 ভূমি তোমার এক্স, ভূমি ইকুয়াল এক্স মিটার। কেউ যদি লম্ব ধরো ভুল হবে না, কারণ লম্ব এক্স না ভূমি এক্স আমরা জানি না, ওরা ওদের মতো করে শুধু বলছে। অতএব সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে এক্স মিটার। অতএব সমকোণী ত্রিভুজের লম্ব তাহলে কত হবে, এক্স এর 3/4 অংশ বলছে না, দ্যাটস ওয়াই 8 দিছি। তাহলে এর মানে গুণ অবস্থায় থাকবে, তাহলে 3x/4 মিটার। তাহলে লম্ব আর ভূমি আমরা মোটামুটি পাইলাম। প্রশ্নের মধ্যে দেওয়া আছে তার অতিভুজ হচ্ছে 25 মিটার দেওয়া আছে সমকোণী ত্রিভুজে। তোমরা লিখে নিও, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের অতিভুজ অতিভুজ ইকুয়াল হচ্ছে 25 মিটার। ওকে, এখন একটা পপুলার সূত্র আছে সমকোণী ত্রিভুজের, ক্ষেত্রফল কিন্তু বের করে নাই, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা লিখবা, একটু আগে যেটা শিখাইছি। ওরা বলছে এই ভূমি আর লম্ব বের করতে হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেমনিতে পড়ছিলাম না, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা কে শিখাইছে, পিথাগোরাস শিখাইছে। তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পিথাগোরাস কি শিখাইছে, অতিভুজ স্কয়ার। মনে আছে তো নাকি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে,
ভূমির উপরে স্কয়ার। এখন বলো অতিভুজের মান কত? 25। মানগুলো রিপ্লেস করতেছি, 25 স্কয়ার। লম্বের মান ধরছি এখানে 3x/4 এর উপরে স্কয়ার, আর ভূমি হচ্ছে x স্কয়ার। চলো ক্যালকুলেশন করি। তাহলে 25 স্কয়ার মানে হচ্ছে 625। 3 এর উপরে স্কয়ার দিলে 9x স্কয়ার বাই 16 হবে, আর এটা x স্কয়ার। তো নরমাল বইতে এখানে কিন্তু ছোট করে কি একটা লসাগু যাবে। চলো লসাগুটা করি। তাহলে লসাগুটা যাবে হচ্ছে 625 ইকুয়াল এখানে 16 আর এর নিচে কত আছে 1 আছে। 16 আর একটা লসাগু 16। এটা দিয়া এটারে ভাগ করলে 1, 1 এর সাথে 9 গুণ করলে 9x স্কয়ার প্লাস এই 1 দিয়ে 16 এর ভাগ করলে 16, এর সাথে x স্কয়ার গুণ করলে হবে 16x স্কয়ার। সো ওভারঅল 625 ইকুয়াল 25x স্কয়ার বাই হচ্ছে 16। নাও কোনাকুনি গুণ করো, এটার সাথে এটা গুণ করলে 25x স্কয়ার, আর এটার সাথে এটা গুণ করলে 625 গুণন হচ্ছে 16। তাহলে x স্কয়ার ইকুয়াল 625 গুণন 16 বাই হচ্ছে 25। কাটাকাটি করলে তোমার এটা তো 25 হবে, 25 গুণন 16 400। তাহলে x স্কয়ার ইকুয়াল 400, অথবা x ইকুয়াল কত হবে রুট ওভার 400 মানে হচ্ছে 20। হ্যাঁ, তাহলে আমরা x মানে কি ভূমি, অতএব সমকোণী ত্রিভুজের ভূমি ইকুয়াল x মিটার ইকুয়াল 20 মিটার একটা পাইলাম, এবং সমকোণী ত্রিভুজের লম্ব ইকুয়াল 3x/4 না তোমার 3x/4 মিটার। তাহলে 3 ইন্টু x এর মান কত? x এর মান হচ্ছে 20 বাই হচ্ছে 4 মিটার। কাটাকাটি করলে 15 মিটার। আমাদের কাছে কিন্তু এটাই ওরা জিজ্ঞেস করছে। অপর দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা 20 মিটার, একটা কি 15 মিটার। কোশ্চেন নাম্বার 2, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 20 মিটার লম্বা একটা মই, 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মনে করে এটাই মইটা প্রাথমিক লেভেলে দেওয়ালের সাথে এই অবস্থায় আছে। তাহলে দেওয়ালের এইটুকুর উচ্চতা তো 20 মিটারই নাকি। এখন মইটা যদি গোড়া থেকে আমি এভাবে সরাচ্ছি, তাহলে মইটা অ্যাঙ্গেল হবে কত মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। কথাটা কি তোমরা বুঝতে পারছো? এটাকে মই মনে করো, এই হচ্ছে দেওয়ালের সাথে রাখছি, তাহলে এটা 20 মিটার মানে এইটুকু 20 মিটার। এখন আমি যদি এটাকে ধৈর্য এইভাবে সরাই, কতটুকু সরালে উপরের প্রান্তে 4 মিটার নিচে নামবে। ওরা এটাই প্রশ্ন করছে যে 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে, মইটি গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে প্রাথমিক লেভেলে মনে করো এই হচ্ছে আমার মই এবি, মই এবি, আর এটাই হচ্ছে কি দেওয়াল, মানে যেটুকুর মধ্যে মইটা সরাসরি দাঁড়াইছিল, মানে এইখানেই কি আছে এই যে মইটা আছে। এখন মই যদি আমি সরাই, তাহলে মই আস্তে আস্তে দেখতে এরকম হয়ে যাবে না? আচ্ছা, এই উপরের অংশ হচ্ছে 4 মিটার নিচে নামতে হবে। সম্পূর্ণ মই কত ছিল? মানে 20 মিটার ছিল, যেটা দেওয়ালের সাথে দাঁড়ায় ছিল। এখন মই যখন তুমি সরাইছো, এটা তো 20 মিটারই থাকবে, এটা কি চেঞ্জ হবে? মইয়ের দৈর্ঘ্য চেঞ্জ হবে? এখন ওদের প্রশ্ন তোমার কাছে কতটুকু দূরে সরাইতে হয়েছে, মানে তোমার এ সি এর মান কতটুকু, এ সি এর মান কত। ওকে, তাহলে এখন এইখানে যা যা ছিল এইগুলাকে একটু নিজের ভাষায় লিখতে হবে। তোমরা কাহিনী কি বুঝছো? প্রাথমিক লেভেলের মই এবং দেওয়াল 20 মিটার, পরে মইয়ের গোড়া সরাইছি, কত মিটার সরাইলে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। উপরের প্রান্ত 4 মিটার, তাহলে এটুকুর মান কত হবে? 20 মাইনাস 4, দ্যাট মিন্স কি 16 মিটার। আর এইখানে দেওয়া আছে কত? 20 মিটার। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা করে ফেলবো। তো প্রথমে তোমরা লিখো, দেওয়া আছে দেওয়ালের উচ্চতা, দেওয়ালের প্রাথমিক লেভেলের উচ্চতা এবি ছিল, এবি ইকুয়াল হচ্ছে 20 মিটার। কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, এখন তারপরে হচ্ছে মইটির দৈর্ঘ্য, মইটির দৈর্ঘ্য এবং মইটির দৈর্ঘ্য হচ্ছে সিডি, সিডি ইকুয়াল এটাও কিন্তু 20 মিটারই। আচ্ছা, তো উপরের প্রান্ত 4 মিটার কিন্তু নিচে নামছে। হ্যাঁ, তাহলে আমরা এবং এবং এখানে বিডি ইকুয়াল হচ্ছে 4 মিটার। অতএব আমি এবি ইকুয়াল কি লিখতে পারি?
এডি ইকুয়াল হচ্ছে এ বি মাইনাস বিডি। তাহলে এবি হচ্ছে 20 মাইনাস বিডি হচ্ছে 4, এত মিটার, সব মিলাই হচ্ছে 16 মিটার। আচ্ছা গেল, তাহলে 20 গেল এবং কি 16 গেল, আমাকে এসি বের করতে হবে। ওদের প্রশ্ন ছিল যে কত মইটির গোড়া দেওয়াল থেকে কত মিটার দূরে সরালে, তাহলে লেখো অতএব মইটির গোড়া থেকে, মইটির গোড়া, মইটির গোড়া না দেওয়ালের গোড়া থেকে, দেওয়ালের গোড়া থেকে মইটির দূরত্ব, মইটির দূরত্ব, এটার নাম হচ্ছে এসসি ইকুয়াল হোয়াট, তোমাকে বের করতে হবে। এখন দেখো এসসি দিয়ে একটা সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার না, গত ম্যাথে করছিলাম। তাহলে অতিভুজের নাম নাম কি, এটা সিডি। তাহলে সিডি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে কি এখানে এডি, এডি স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, ভূমির নাম হচ্ছে এসসি। কথা বোঝার চেষ্টা করো। সিডির মান প্রশ্ন দেওয়া আছে 20, তাহলে 20 এর উপরে স্কয়ার। এডির মান প্রশ্ন দেওয়া হচ্ছে 16, 16 এর উপরে স্কয়ার প্লাস এর এসসি স্কয়ার। তাহলে 20 স্কয়ার মানে হচ্ছে 400, আর 16 স্কয়ার মানে হচ্ছে 256 প্লাস এর এসসি স্কয়ার। 256 কে প্রক্ষান্তর করে এই পাশে নিয়ে আসো, তাহলে 400 মাইনাস 256 ইকুয়াল হচ্ছে এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে 144, বিয়োগ করলে 400 মাইনাস 256 ইকুয়াল হচ্ছে 144। তাহলে এসি ইকুয়াল কত হবে, রুট ওভার 144। তাহলে অতএব রুট ওভার করলে কত হবে, অতএব এসি ইকুয়াল হচ্ছে তোমার 12। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব দেওয়ালের গোড়া থেকে মইটির দূরত্ব এস ইকুয়াল 12 মিটার। অতএব দেওয়ালের গোড়া হতে মইটির দূরত্ব 12 মিটার। কোশ্চেন নাম্বার 3, একটা সমদ্বিবাহু, একটু আগে তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজের বেসিক পড়াইছিলাম, মনে আছে? যে ত্রিভুজের দুইটা বাহু সমান হবে, পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির তোমার কি হবে 5/6 অংশ হবে। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির, তাহলে আমরা সেকেন্ডে আছে কি ভূমি আছে, তাহলে ভূমিটাকে x ধরবো, সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে 5x/6, কারণ এক নম্বর অঙ্কের মধ্যে পড়াইছে অংশ মানেই কি গুণ অবস্থায় থাকে। এখন তোমাকে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে, মনে আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, b/4 root over 4 a square minus b square, এখানে b হচ্ছে বেস, দ্যাট মিন্স ভূমি, আর a হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। চলো আমরা প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান সমান বাহুর দৈর্ঘ্য a আর b বেস ভূমি। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে x মিটার, ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, ভূমির কি দিয়ে প্রকাশ করে, বি দিয়ে প্রকাশ করে, ইকুয়াল হচ্ছে x মিটার। ভূমি কেন x মিটার লিখছি বুঝছো, কারণ সম্পর্কটা বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, তাহলে ভূমি যদি x হয় সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে, x এর 5/6 অংশ। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটাকে কি দিয়ে প্রকাশ করি, এ দিয়ে প্রকাশ করি। এ ইকুয়াল x এর 5/6 অংশ, অংশ বলে কিন্তু আমরা এর দিছি, এর মানে কি গুণ, তাহলে 5x/6 কি হবে তোমার মিটার হবে। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের এটাও কমপ্লিট। প্রশ্নের মধ্যে পরিসীমা দেওয়া আছে কি 16 মিটার। এখন বলো তো পরিসীমা মানে কি, ওই ত্রিভুজের তিনটা বাহুর যোগফল না, মানে a প্লাস b ইকুয়াল হচ্ছে 16 মিটার। এ দুইটা লিখছি কেন বুঝছো, সমান সমান বাহু তো দুইটা, তাহলে a এর মান রিপ্লেস করো, এর মান কত, এর মান হচ্ছে 5x/6 প্লাস 5x/6, b এর মান হচ্ছে x 16। এখন ক্যালকুলেশন করে আমাদের পক্ষে x এর মান বের করা সম্ভব। চলো লসাগু করি,
লসাগু যাবে 6, কারণ 6 6 এটা নিচে হচ্ছে 1, 6 দিয়ে 6 রে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 5x গুণ করলে কি 5x প্লাস এটা দিয়ে এটারে ভাগ করলে 1, 1 এর সাথে 5x গুণ করলে কি 5x, এটা দিয়ে এটারে ভাগ করলে 6, 6 এর সাথে x গুণ করলে কি 6x ইকুয়াল হচ্ছে 16। তাহলে 5 5 10, 10 আর 6 কত 16, 16x বাই 6 ইকুয়াল হচ্ছে 16। এখন দুই পক্ষ থেকে কিন্তু 16 বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকবে x বাই 6 ইকুয়াল হচ্ছে 1। তাহলে অতএব x ইকুয়াল কি তোমার 6 হইল। তাহলে x ইকুয়াল যেহেতু 6 হইছে, তাহলে আমরা কিন্তু ভূমি পাইলাম। তাহলে লিখো অতএব, অতএব এখানে লিখি অতএব সমদ্বিবাহু ত্রিভুজের, ত্রিভুজের ভূমি, ভূমি মানে বি, বি মানে হচ্ছে x মিটার, তাহলে x মিটার মানে হচ্ছে 6 মিটার, 6 মিটার, এবং সমদ্বিবাহু ত্রিভুজের তোমার কি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, a দিয়ে প্রকাশ করি। আর এই ইকুয়াল কি দেওয়া ছিল 5x বাই 6, 5x বাই 6 মিটার, x এর মান রিপ্লেস করো, 5 ইনটু 6 বাই 6 মিটার, 6 6 কাইটা দিলাম, তাহলে কি হবে 5 মিটার হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি পাইলাম 6 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইলাম 5 মিটার। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটাই কিন্তু ওরা জিজ্ঞেস করছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বলো সূত্র কি ছিল, বি বাই 4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, বর্গ কি হবে মিটার হবে। চলো মান রিপ্লেস করি, বি এর মান কত বেরিয়েছে, বি এর মান 6, 6 বাই 4 রুট ওভার 4 ইনটু এর মান কত, এর মান হচ্ছে 5, 5 স্কয়ার মাইনাস 6 স্কয়ার বর্গ মিটার। দেখো কাটাকাটি, এটা 6 বাই 4, এটা কত হবে 5 স্কয়ার মানে 25, এর সাথে 4 গুণ করলে হবে 100, 100 মাইনাস 36, তাহলে 6 বাই 4 এটা হচ্ছে 64 তোমার বর্গ মিটার। তাহলে এখানে হবে 6 বাই 4 ইন্টু 8 বর্গ মিটার, কাটাকাটি করলে কত হবে 2, মানে 12 বর্গ মিটার। এই হচ্ছে আমাদের ফাইনালি উত্তর, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার। 4 নাম্বার, একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার, পরিসীমা 84 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এইটুকু কইরা আমি বুঝতেছি না এটা সমকোণী ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ। ওকে, তবে আমি যেটা পারবো সেটা হচ্ছে, যেহেতু পরিসীমা দেওয়া আছে, 3 নাম্বার বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। 3 নাম্বার বাহুর দৈর্ঘ্য যদি দেখি তিনটাই ভিন্ন ভিন্ন, তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তারপরে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা কি করব, ক্ষেত্রফল মানে সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করবো। লেখো, তো আমরা আপাতত এই হচ্ছে একটা ত্রিভুজ, এর একটা বাহুর দৈর্ঘ্য এটারে এই ধরলাম, ইকুয়াল হচ্ছে 25 তোমার কি সেমি, বি হচ্ছে 27 সেমি। তাহলে আমরা চলো আগে সিটা বের করি। লেখো, দেওয়া আছে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল 25 সেন্টিমিটার ও বি ইকুয়াল 27 সেন্টিমিটার। হ্যাঁ, এবং প্রশ্নের মধ্যে দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা, এবং ত্রিভুজের পরিসীমা, পরিসীমারে 2s দিয়ে প্রকাশ করে, মনে থাকে জানো 2s ইকুয়াল 84 সেন্টিমিটার। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে লিখতে পারি পরিসীমা। আচ্ছা, ত্রিভুজের তো আরেকটা বাহু আছে, সেটা হচ্ছে সি, একটু ধরে নাও, ধরি ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি সেন্টিমিটার। তাহলে শর্ত মতে পরিসীমা 2s ইকুয়াল হচ্ছে a প্লাস বি প্লাস সি, 2s এর মান 84,
এর মান 25, বি এর মান 27, সি আমরা বের করব। তাহলে 84 মাইনাস এই দুটো যোগ করলে 52 হবে, পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম। তাহলে অতএব সি ইকুয়াল ওভারঅল 32 হবে। তাহলে এটা একটা বিষম বাহু ত্রিভুজ। কিভাবে বুঝছি? কারণ হচ্ছে তোমার তিনটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। ওকে, আচ্ছা, এখন এখানে তো ত্রিভুজের পরিসীমা 2s লিখছি, আমার কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে s লাগে, যেন পাশে একটু s টা লিখে দাও। অতএব s ইকুয়াল কত হবে? 84 কে 2 দিয়ে ভাগ করলে হবে 42 সেন্টিমিটার। এটা আমাদের ক্ষেত্রফলের সূত্রের মধ্যে আছে। তাহলে এখন লিখো, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। কি একজন ক্যালকুলেটর বের করো। বর্গ তোমার কি হবে? সেন্টিমিটার হবে। s এর মান কত? 42, বসাও। তাহলে রুট ওভার 42 মাইনাস a এর মান কত? 25। একটু চাপো, দেখো কত হয়, একবারে করে ফেলো। রুট ওভার 42 ইন্টু 42 মাইনাস 25 ইন্টু 42 মাইনাস 27 ইন্টু 42 মাইনাস 32 বর্গ সেন্টিমিটার। দেখো তো উত্তরটা কত হয়। যত হবে এটাই হচ্ছে আমাদের কি উক্ত ত্রিভুজের 327.26 রুট ওভার করলে এত বর্গ সেমি। ওকে।